তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো কেন? বস আপনি আমাকে অনেক কম বেতন দেন, তাই আমি বড় বড় ড্রেস কিনতে পারি না, ছোট ছোট ড্রেস পরে অফিসে আসি। পরের মাস থেকে তাহলে তোমার বেতন বন্ধ। বলতো তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনস? না ম্যাডাম। তুই নিউটনকে চিনস? না ম্যাডাম। পড়ালেখার উপর একটু মনোযোগ দে, তাহলেই তুই চিনতে পারবি। ম্যাডাম আপনি কি নিস আন্টিকে চিনেন? না, কেন, কি হয়েছে? আপনার স্বামীর উপরে একটু মনোযোগ দিন, তাহলেই চিনতে পারবেন। কালকে যিনি আমার কল রিসিভ করেছিলেন উনি কি তোমার স্বামী? ছি ছি, তুমি আমাকে এসব কথা বলতে পারলা? ও সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। তা উনি কে? আমার ছেলে, ক্লাস 10 এ পড়ে। বেঈমান, তুই আমাকে এত বড় ধোকা দিলি। আরে আমি আবার তোমাকে কবে ধোকা দিলাম? বিয়ের আগে তুমি কেন বলেনি যে রানী নামে তোমার একটা বউ আছে? কেন তোমার মনে নেই? বিয়ের আগে তোমাকে বারবার বলেছিলাম আমি তোমাকে রানীর মতো করে রাখবো। আমার বয়স 40 হয়ে গেছে, তবু একটা লোক আমার প্রশংসা করলো আমি নাকি দেখতে অনেক সুন্দর। নিশ্চয়ই ও ভাঙাড়িওয়ালা আজাদ। হ্যাঁ, তুমি কিভাবে চিনলে? আরে ওর কাছে পুরনো ভাঙাড়ি নষ্ট জিনিসই ভালো লাগে, তাই ও সবের প্রশংসা করে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আজকে আমি পোস্ট রাপ টেস্ট করাতে যাবো তো এর জন্য। এটাতে মন খারাপের কি হলো? আগের বার আমি থুতু টেস্ট করাতে গিয়েছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলেছিল। আজকে আমি পোস্ট রাপ টেস্ট করাতে যাবো, তাই চিন্তায় আছি ডাক্তার এবার আমার কি নাকি কেটে ফেলে। বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায় তাহলে কি পাপ হয়? ঘুমালে তো পাপ হয় না, কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না।